আমার পুতের নিয়ে বাড়ি ছাড়া করিয়া তারা মন ইচ্ছা মতে আমার অত্যাচার করতেছে। অত্যাচারের কারণে আজ 3 মাস যাবত বাড়ি ছাড়া। আমার এখানে জমি আছে 10%, আমি দখলে আছি 4%, বাকি 6% তারা জোর করে নিয়ে গেছে। এটা হলো আমার প্রতিবেশী আব্দুল আওয়াল। এবং ইদানিং আমি একটা মামলা করছিলাম 2023-এ ভূমি আইনে। এই মামলাতে তারা জামিনে আইসা আমার উপরে এরকম হামলা করছে, বাড়িঘর কুবাইছে, জোর করিয়া জমি হাল চাষ করে ধান রোপণ করছি। আমি আজকে 3 মাস যাবত বাড়ি ছাড়া। আমার নামে একটা মামলা করছে থানাতে। আমার একটা ছেলে অসুস্থ, এই নিয়ে আমি বাড়িতেই 3 মাস যাবত আসতে পারতেছি না। এই জন্য আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি। প্রথমে আমার উপরে হামলা করছে, এখানে হাল চাষ নিয়ে আইতে আমি বাধা দিছি। বাধা দিতে গেলে আমার উপরে চড়া হয়ে যায়। তো এক পর্যায়ে আমার উপরে হামলা করতে আমার আব্বা, আমার কাকা তারা ফিরাইতে গেছে। ফিরাইতে গেলে আমার কাকারে বেদম মারধর করছে। আমি এদেরকে নিয়ে যখন হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে নিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পরে এরা দলবল নিয়ে আইসা পরিকল্পিতভাবে এরা প্রায় 20 থেকে 30 জন লোক আইসা আমার বাড়িতে হামলা করে, বাড়ি কুবাই, একটা গরু আমার বাইরে অচল করে দেয়, সে গরুটাও মারা যায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, গরুটাও আমার মারা যায়। এই অবস্থায় আমি যখন কিশোরগঞ্জ সদর হাসপাতালে তখন অবস্থান ছিলাম, তারা এই মুহূর্তে পাকুন্দিয়া থানাতে একটা মামলা করে, এই মামলা করে এফআইআর করে সাথে সাথে আমার এক চাচাকে গ্রেপ্তার করে। তখন আমি নিজেও পলাতক হয়ে গেছি, সবাই বাড়ি ছাড়া। আমার হামলাতে আমার প্রায় 1,40,000 টাকার মতন ক্ষতি হয়েছে। আমার বাড়ি ভাঙ্গা, আমার একটা ছোটো বাছুর মারা যাওয়া, এই মিলায় প্রায় 1,40,000 টাকার মতন, যেটা আমি আইডিয়া করছি। এই জমিটা আনুমানিক মূল্য আছে প্রায় 20 লক্ষ টাকা। এখন আমি সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই। আমার যে একটা মামলা আছে, এই মামলার উপরে যে আমার একটা সঠিক বিচার হয়, আমি দেশের যে প্রধান বিচারপতি তার কাছে আমি আকুল বিনোদন, আমার যে সঠিক বিচারটা যে আমার পায়া দেয়। কিশোরগঞ্জে যদি কোনো হৃদয়বান বিচারপতি হয়, আমার বিচারটা যেন একটু সুষ্ঠুভাবে করে দেয়, সঠিকভাবে করে দেয়। আমি দেশের অন্তর্বর্তী সরকার, ওনার কাছে আমি ধান ভিক্ষা চাই। এদের জন্য আমি 3 মাস যাবৎ বাড়িতে উঠতে পারতেছি না। আমার বিভিন্নভাবে হুমকি দিতেছে, হয়তো আমার মারিয়ে ফেলবো, আর যদি না মারতে পারে আমার পঙ্গু করে দিব।